জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আশ্চর্য, তুই না বললি তুই নাকি গণেশ পুজোয় মজা করবি বাড়িতে, সেজন্য চলে এলি। তাহলে এখানে সময় কাটাচ্ছিস, অথচ সবাই তো পুজোর সাজানো গোছানো এগুলো কাজে ব্যস্ত আছে না, সবাইকে একটু হেল্প কর। আপনি সব সময় ইচ্ছে করে আমাদের মাঝে চলে আসেন যাতে আমাদের ভুল বোঝাবুঝি মিটে না যায়। যদিও আজ সাপে বর হলো, অর্জুনের প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারতাম না। কি হলো? আসলে তুরির সাথে অনেকদিন কথা হয়নি তো মা, তাই একটু কথা বলছিলাম। চলো। আমাকে ক্ষমা করবেন অর্জুন। তুমি পেছনে দাঁড়িয়ে কেন? সামনে এসো এসো। তুমি ওদের বসতে বলো, আমি বরং জল মিষ্টির ব্যবস্থা করি, কেমন? এই একা হাতে তুমি কত কি করবে? তুমি দাঁড়াও এখানে, আমি ওদিকটা দেখছি। দাঁড়াও, কথা বলো সবার সাথে। তবে ঠিক আছে, খালি পুজোর সময়টা তুমি থাকতে পারবে না, এটা দিয়ে মনটা খচখচ করছে। কোনোভাবেই ছুটিটা ম্যানেজ করা গেল না। আহা ছোটকা, বারবার বললে বেচারির মন খারাপ হয়ে যাবে। তো চেষ্টা তো কম করে নিও। কি আর করা যাবে বলো, সবার পরিস্থিতি তো সমান হয় না। সকাল থেকে সবার জন্য জল খাবার, ঠাকুরের ভোগ, কম কি বলো? তোমার ক্লান্ত লাগে না তুবড়ি? না সুধা, ভালোবেসে মন থেকে যদি কেউ কোনো কাজ করে তার ক্লান্তি লাগে না, তাই না রে মা? এই তো বৌদি চলে এসছে। বাহ, ঠাকুরের মুখ এবার খুব সুন্দর হয়েছে। হবে না? তুমি এত ঘটা করে সব আয়োজন করেছো। বড় বৌমা বলছি যে সবই তো হয়েছে, গণেশের লাড্ডু কিন্তু এখন আসেনি। সবকিছু সময় মতন এসে যাবে মা, আমার খেয়াল আছে। মহুয়া, আরে লক্ষ্য করেছিস মা এই লাড্ডু নিয়ে বেজায় চিন্তা কি জানো? আর বলতে আমরা তো কিছু বুঝতে পারছি না। চিন্তা করে কোনো লাভ নেই, প্রসাদের লাড্ডু তাই একটা অ্যালাউ করছি, তার বেশি দুটো না। আমি এসব কথা কখন বললাম? তুই তো বলনি, আমি বললাম। গাওয়া ঘি ভাজা লাড্ডু তো, আর ঘি মাখন তোমার 12, একটাই যথেষ্ট। তুই তোমার ঠাম্মিকে একটু সামলাও, একটু বোঝাও যেসব খাওয়া বারণ। আজকাল তোমার ঠাম্মি আমার চেয়ে তোমার কথা বেশি শোনে। তুমি পারো সত্যি, সুযোগ পেলেই একটা কথার খোঁজা। ও অর্জুন, এমা বলো। বলছি একটু হয়তো কাজের একটু কথা আছে। ওই দেখো বৌদি, আজকের দিনটা আবার কাজের কথা কিসের বলো তো? আমি জানতাম তুমি এটা বলবে, আজকের দিনে কাজের কথা কিসের। ঠিক আছে মা, কি বলবে এখানেই বলো না। দেখলি তো, আমি যদি এখানে বলি সবাই মিলে আমাকে এক্ষুনি বকাবকি করবে। আসবে কি? ঠিক আছে তুমি যাও, আমি আসছি। তোর একটু দাঁড়া, আমি আসছি। আপনার ভালো মানুষের চেহারাটা যে কতটা মেকি, আজ রাতেই সেটা প্রমাণ হয়ে যাবে। অপেক্ষা শুধু কয়েক ঘন্টার। হ্যাঁ, কিন্তু আপনি বাড়ির পুজো ছেড়ে ট্রাকে কি করছেন? মায়ের আদেশ, কনস্ট্রাকশন সাইটে আজকে গাড়ির মাল পৌঁছতে হবে, নাহলে কাজ বন্ধ, আর কাজ বন্ধ হলেই টোটাল লস। আর ওদিকে ড্রাইভারও নেই, অগত্যা আমাকে যেতে হচ্ছে। আর ম্যাডাম, রাত জেগে আমিও কাজ করতে পারি, দায়িত্বও নিতে পারি। তার মানে এই ট্রাকে মাদক যাচ্ছে। অঞ্জলি বস্তায় ইচ্ছে করে অর্জুনকে দিয়েই ট্রাকটা পাঠাচ্ছে। তুমি কি ভাবছো? যা করার করে নাও, আমাকে অনেকটা পথ যেতে হবে। অর্জুন তো কিছুই জানেন না।
একবার গাড়িতে মাদক পাওয়া গেলে বিনা দোষে শাস্তি হবে। উনি যে ফেসে যাবেন। এই গাড়ির ডিকিতে কি আছে? হ্যাঁ, সিমেন্টের বস্তা স্যার। ডিকি খোল, চেক করবো। কি করব এখন আমি? চেকিং না করে ছেড়ে দেব? না না, অর্জুনের স্ত্রী হলেও এখন আমি একজন পুলিশ কর্মী। ভেঙে পড়লে হবে না। আমাকে শক্তি দাও ঠাকুর। তুমি তখন থেকে দাঁড়িয়ে কি ভাবছো? কি হয়েছে বলো না। আসলে এই রাস্তায় একদমই চেকিং হয় না, আর সেই জন্য এই রুট দিয়ে মাদক পাচারের প্ল্যান হয়েছে। আচ্ছা, আর সেটা আটকাতে আমার এমার্জেন্সি ডিউটি পড়ে। তো বলি, আসামি কি ধরা পড়লো? এবার পড়বে। এই গাড়িটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। এবার সার্চ করা হচ্ছে, কিছুক্ষণেই ধরা পড়বে। বলছো তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ তুবড়ি? পুলিশের কাছে এই সব ব্যাপারে আগে থেকে ইনফরমেশন থাকে। এই গাড়ি করেই মাদক পাচার হচ্ছে। দেখলে দেখলে কি বলছিলাম আমি তোমাকে? আমার মা এই কাজটা কিছুতেই করতে পারে না। তুবড়ি, তুমি আমার মাকে না চিনতে পারো, কিন্তু আমি আমার মাকে ভালো মতো চিনি। তুবড়ি, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? সার্চ এখনো শেষ হয়নি অর্জুন। গণেশ বাবু, আপনি গাড়ির কেবিন, সিটের নিচগুলো সব ভালো করে সার্চ করুন। ওকে ম্যাম, ওকে। মায়ের সিগনেচার। খুব স্বাভাবিক নয় কি? আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, জেনে বুঝে মা এত বড় একটা ভুল করবে না। মা যদি জানতো গাড়িতে মাদক আছে, তাহলে নিশ্চয়ই মা এত বড় ভুল করে সাইনটা করতো না। কোথায় যাচ্ছে মাল? বাংলা থেকে উড়িষ্যা। বুঝতে পেরেছি। ম্যাডাম, এই দেখুন ম্যাডাম, এটা কি করে সম্ভব? অঞ্জলি বোসের জন্য সব সম্ভব। কম করে 2 কেজি হবে ম্যাডাম। যার বাজারে মূল্য কয়েক কোটি টাকা। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এত বড় একটা ডিল। এবার বুঝতে পারছেন তো কেন আপনাকে পাঠানো হয়েছে? একজন আনকোড়া ড্রাইভারকে এই বড় ডিলটা উনি ছেড়ে দিতে পারতেন না, তাই নিজের ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। বাড়িতে কেউ জানে আপনি বেরিয়েছেন? কেউ না। বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে তুই কিছু বলিস না, মানে কাউকে বলার দরকার নেই। কেননা ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে যেতে দেবে না। আমি বরং ওদেরকে বলে দেবো যে তুই বন্ধুদের সঙ্গে আছিস। কেমন? আপনি আপনি কেন এলেন বলুন তো? এখানে কি দরকার ছিল? আমাকে কিছু জিজ্ঞেস করো না তুমি। আমার আমার মাথায় কিছুই আসছে না, জানো তো। আমি বুঝতে পারছি না আমার মা এটা করতে পারে। প্রথমবার শুনে আমিও এই একই ধাক্কা খেয়েছিলাম। স্যার, কি হলো? মিশন সাকসেসফুল স্যার। আমার সন্দেহটাই ঠিক ছিল। গণেশ বাবু, এইগুলো ট্রাক থেকে পাওয়া গেছে স্যার। দারুণ কাজ করেছো তোমরা।
গণেশবাবু এগুলো ছবি তুলুন। ইয়েস স্যার। আমাকে তো ওপর তলে জবাব দিতে হবে। ট্রাকটা কোথায়? থানার বাইরে। গণেশবাবু হলো? ইয়েস স্যার। হ্যাঁ, বাইরে গিয়ে ট্রাকটাটা ভিডিও করে নিন। ওকে স্যার। স্যার, ট্রাকের চালানটা। Mrs. Anjali Bose, the main culprit. চলুন চলুন দেখুন। স্যার, এরা দুজন ট্রাক নিয়ে বর্ডার পার করছিল। হ্যাঁ বাবা, আমি আমি নিজে হাতে ওনাকে চেকপোস্টে ধরেছি। কি উল্টোপাল্টা কথা তুমি বলছো তুবড়ি? তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের বাড়ির কোনো ছেলেরা নেশা ভাঙ করে না। আর আর অর্জুন অর্জুন খুব ভালো ছেলে, ও কেন মাদকের সঙ্গে ধরা পড়তে যাবে? আমি মানতে পারছি না, আমি কিছুতেই মানতে পারছি না। এ হতে পারে না, হতে পারে না। অর্জুন যে নেশা করেন না সেটা আমিও ভালো করে জানি ঠাম্মা, কিন্তু উনি যেটা করেছেন সেটা তার থেকেও বড় অপরাধ। উনি সিমেন্টের ট্রাকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে মাদক পাচার করছিলেন। তুমি কি বলছো তুবড়ি? আমাদের অর্জুন ড্রাগস পাচার করছিল সিমেন্টের ট্রাকে? কি বলছো তুমি? আমাদের কোম্পানির সিমেন্টের ট্রাকে? হ্যাঁ দাদা, তবে উনি করছিলেন বলা ভুল, ওনাকে দিয়ে করানো হচ্ছিল। হ্যাঁ অঞ্জলি, আর কাউকে না বলুক, তোমাকে না বলে অর্জুন তো কখনো বাড়ি থেকে বেরোবে না। না না, আমার মনে হচ্ছে কোথাও একটা তো ভুল হচ্ছে। মা কেন এমন কিছু করবে যাতে আমার ভাইয়ের ক্ষতি হয়? আহা অঞ্জনা, আমরা তো তোর মাকে দোষী বলিনি, আমি শুধু পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করছি। বৌদি, এই কোম্পানির কিন্তু এখন অল ইন অল তুমি একমাত্র। তুমি এই ব্যাপারে কিচ্ছু জানো না, এটা বিশ্বাস করা খুব কঠিন হচ্ছে। দেখো বৌদি, তুমি যদি কিছু জানো প্লিজ প্লিজ বলে দাও। ওনার নিজের কৃতিত্ব উনি নিজে মুখে বলতে পারবেন না, তাই আমিই বলে দিচ্ছি। আমাদের কোম্পানির ট্রাকে দীর্ঘদিন ধরে মাদক পাচার হচ্ছে এবং এই পুরো কাজটি করাচ্ছিলেন মা। তুমি এতটা শিওর কি করে হচ্ছ যে বৌদি এর সঙ্গে জড়িত? কারণ ট্রাকের চালানে মায়ের সই আছে। প্রমাণ ছাড়া আমি এক পাও এগোই না, এবং সেই জন্য আজ আমি মাকে অ্যারেস্ট করতে এসেছি। আমি তো ভাবতেই পারছি না, এত বড় অপমান। হ্যাঁ, এই যে তোমাদের সবার পোস্টারে আজকে কিন্তু ও এটা করতে পারছে, জানো তো? এই সবার সামনে আমাদের মাথাটা হেড করে দিল। কি যে ঠিক আর কি ভুল, এই সবকিছু আমার কাছে গুলিয়ে যাচ্ছে। শুধু তুবড়ির কথা না, আইনের যুক্তি, আইনের প্রমাণ, এই সব তো আমাদের এই কথাগুলো ভাবাচ্ছে। আর এছাড়া তো আমরা এই কথাগুলো কেউ ভাবতেই চাই না, তাই না? শোনো তুবড়ি, এই যে ভগবানের সামনে দাঁড়িয়ে আজকে তুমি এই কাজটা করলে না, ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, তুমি দেখে নিও।
এসব কথা বলে আর কি লাভ? কিন্তু একবার আমার দাদু ভাইয়ের কথাটা ভাব। আমার দাদু ভাই একা একা ওখানে পড়ে আছে, কি করছে, কি খাচ্ছে, কি জানে। আমরা এসেছি মিসেস অঞ্জলি বোস আর মিস্টার অর্জুন বোসের জামিনের ব্যাপারে। প্লিজ। বুঝলাম, কিন্তু কেসটা কি সেটা জানেন তো? 1 গ্রাম 2 গ্রাম নয়, 2 কেজি মাদক ধরা পড়েছে ওনাদের ট্রাক থেকে। নার্কোটিক্সের ব্যাপার, জামিন পাওয়া অসম্ভব, সেটা আপনিও জানেন, আমিও জানি। সুতরাং বেকার সময় নষ্ট করে লাভ আছে কি? দেখুন, মিসেস অঞ্জলি বোস একজন সম্মানীয় বিজনেস ওম্যান। ওনার সম্মানের খেয়াল তো ওনাকেই রাখতে হবে, তাই না? এসব কুকর্ম করলে তো আর সম্মান বাড়ে না। আচ্ছা, এটা তো একটা চক্রান্ত হতে পারে। এটাও তো হতে পারে যে কেউ ওনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ওনার বেশ কিছু কল রেকর্ডস আমাদের কাছে আছে। সুতরাং ওনাকে যে কেউ ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই যুক্তিটা ধোপে টিকবে না, জামিন হবে না। আর এটা তুমি কি করলে তুবড়ি? আজকে গণেশ পুজোর দিনে বাড়ির লক্ষ্মীকে তুমি রাস্তায় নামালে। ঠিক করেছে, ও ওর কর্তব্য করেছে। অশান্তির কথা বলছিস? আমাদের বাড়িতে কিসের অশান্তি রে? আমার মা তুবড়িকে মেনে নিতে পারিনি, এছাড়া কি অশান্তি আছে আমাদের বাড়িতে? বাবা অঞ্জনা, তুই এখনো ওর হয়ে কথা বলবি? তোর মা আজকে জেলে। সেটা আমাকে মনে করিয়ে দিতে হবে না, কষ্ট আমারও হচ্ছে, কিন্তু তার জন্য শুধু শুধু তুবড়িকে কেন দোষারোপ করা? আমিও তো সেটাই বলছিলাম, খামুখা মেয়েটাকে প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না যে অঞ্জলি এরকম একটা ভাবনা ভাবলো কি করে, কোন কুক্ষণে এসব কথা ওর মাথায় এলো। আমিও একটা কথা বুঝতে পারছি না দাদা, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা আন্দাজ করতে পারিনি। এ তো একদিনের কাজ নয়। পুলিশ যা অভিযোগ করেছে সেটা যদি সত্যি হয়, তাহলে এই অপরাধ তো অনেকদিন ধরে ঘটে আসছে। ঠাকুর, একদিকে আমার পরিবার, অন্যদিকে আমার কর্তব্য, এর মাঝে পড়ে আমি যে শেষ হয়ে যাচ্ছি। এই যন্ত্রণার ভার আমি আর নিতে পারছি না ঠাকুর, আমি ক্লান্ত। আমি কি করব? তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। আমি কথা দিচ্ছি, অর্জুনের আমি কিছু হতে দেব না, ওনাকে আমি ছাড়িয়ে আনবই। আমি এ বাড়ির বউ, এই বাড়ি আমার স্বামী শ্বশুরের 7 পুরুষের ভিটে। সেই ভিটে যদি ছারখার হয়ে যায়, আমি সত্যের পথে থাকবো। জানাত যা, সামনে এগিয়ে যা, সত্যের পথে যা, আমি আছি। চলে যান আপনারা। আমরা তো বাড়ির মানুষের প্রতিক্রিয়া জানতে চাই। কি করছো কি তুমি? কথা বাড়ালেই কথা বাড়বে, তুমি চিৎকার করে ওদের মুখ বন্ধ করতে পারবে না। চলো এখান থেকে চলো। এই যে মিস্টার দীপঙ্কর বোস, কোম্পানির অন্যতম সদস্য, এই মুহূর্তে আমাদের সামনে। স্যার, আপনি কি জানতেন এই মাদক পাচারের ব্যাপারে? এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া?
এত বড় একটা চক্র মিসেস ঘোষ একা চালাচ্ছিলেন আর আপনারা তো অফিসে বসে কেউ জানতেন না? এটা কি সম্ভব? নাকি এর ভেতরেও লুকিয়ে আছে আরো বড় কোনো সত্য? অঞ্জলি বোসের এত সম্পত্তির উৎস কি তবে মাদক ব্যবসা? শোনা যাচ্ছে অঞ্জলি বোস এবং অর্জুন বোস জামিন খারিজ হয়ে গেছে। তবে কি হাজতবাসী ওনাদের ভবিতব্য? আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, আপনারা দেখুন, আইন নিজের কাজ করবে, আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আর অঞ্জলি বোস তার যা সম্পত্তি অলরেডি আছে তাকে নতুন করে সম্পত্তি তৈরি করার জন্য মাদক দ্রব্যের ব্যবসা করতে হবে না। আপনারা তো বুঝতেই পাচ্ছেন এটা একটা ষড়যন্ত্র, ওনার রেপুটেশন নষ্ট করার ষড়যন্ত্র, আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করার ষড়যন্ত্র। যত কথা বাড়াবে তত কথা বাড়বে। তুমি আমাদের সঙ্গে থানায় যেতে চাও? তাহলে এসো। কিন্তু এখানে কোনো যে কিন্তু নয় তুবড়ি, কোনো কিন্তু নয়, এরা তো ঢুকে পড়বে না। চলো। কি করতে পারি অঞ্জনা, বলতে পারিস? কি করতে পারি আমি? তোর ভাই মাদক সহ ধরা পড়েছে, এটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হবে, পুলিশ এমনি এমনি ছেড়ে দেবে না রে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, যদি ওরা কোনো অন্যায় না করে থাকে তাহলে শুধু অর্জুন কেন, তোর মাও ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসবে। আর তাছাড়া দীপু তো গেছে, নিশ্চয়ই বড় কোনো উকিল ধরবে, কিছু একটা করবেই, চিন্তা করিস না, কিছু একটা করবে। তো উকিল কি করবে না করবে তা আমি জানি না, কিন্তু আমার ভরসা আছে আমার নাতবইয়ের, সে আমার দাদুভাইকে ঠিক ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে আনবে। আর দিদির কি হবে? আমার বড় বৌমাকে। তোমার কি একটু লজ্জা করছে না? ঘৃণা করছে আমার, ঘৃণা করছে ঘৃণা হচ্ছে আমার। অর্জুন, 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 কি করছেন আপনি? শান্ত হন। কেন নিজেকে কষ্ট দিচ্ছেন এভাবে? কেন করছেন এরকম? একটু শান্ত হন। অর্জুন, কি হচ্ছে কি? কেন 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 ছেলে মানুষের মতন আচরণ করছো তুমি? বলছি তো তুমি কোনো অপরাধ করনি, কিসের এত লজ্জা খেল না? জাস্ট বিহেভ ইয়োরসেলফ। শান্ত হও, মাথা ঠান্ডা করো, মাথা গরম করার মতন কিছু হয়নি, কিছু না। এখন আপনি একই কথা বলে যাবেন? এত কিছুর পরও আপনি বলবেন কিচ্ছু ভুল হয়নি, সব ঠিক আছে? কেন কেন আপনি বারবার আপনার ছেলেকে ভুল বোঝান? আপনি ওনাকে ভুল বোঝান আর উনি আমাকে ভুল বোঝেন। কেন করেন এরকম? আমাকে পছন্দ না সেই জন্য? আপনার ছেলের থেকে আমাকে দূরে করে দিতে চান সেই জন্য? জেনে শুনে আপনি অর্জুনকে কাদা মাখতে বাধ্য করেছেন। আজ উনি এই পরিস্থিতিতে আছেন শুধুমাত্র আপনার জন্য। আর শুধুমাত্র আপনাকে বিশ্বাস করে অর্জুন নিজের অজান্তে এই জঘন্য একটা অপরাধে সামিল হয়েছেন। চুপ করো প্লিজ, তুমি চুপ করো। তুমি আমার এসব শুনতে একদম ভালো লাগছে না। অর্জুন, এখন আপনি এখনো বলবেন কিচ্ছু হয়নি, কোনো অপরাধ করেননি আপনি? তুলি, এদিকে এসো। নিজেকে সামলাও তুমি। দেখো, তুমি যেটা করেছো আইনের পথে করেছো, আইনের কাজ করেছো। তুমি একজন পুলিশ, এটা ভুললে চলবে না। তুমি একজন আইন রক্ষক, আইন রক্ষক হয়ে তুমি আইনকে নিজে হাতে তুলে নিতে পারো না। কে ভুল কে ঠিক এটা কোর্ট বিচার করবে। তুলি, হয়তো এখানে কথা বলে লাভ নেই। পুলিশের কি কাজ? পুলিশের কাজ হচ্ছে জনগণের জন্য ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এইখানে এই অবস্থায় তোমার এই উত্তেজনা শোভা পায় না। তুলি, পুলিশ কর্মীর সাথে সাথে আমি একজন স্ত্রী স্যার, যার স্বামী বিনা কোনো দোষে লকআপে রয়েছে। একজন পুলিশ হিসেবে উত্তেজিত নাই বা হলাম, কিন্তু একজন স্ত্রী হিসেবে কি করব আমি স্যার? কি করে বোঝাবো নিজেকে? তুলি, চাকরির প্রথম দিন আমি তোমার কথা বলেছিলাম, মনে আছে? যদি কোনোদিন তোমার পরিবার তোমার আইনের পথে চলে আসে, তখন তুমি কি? তুমি বড় বৌমা, দিদি,
মা, বিশ্বাস হচ্ছে না দীপু? না মানে ওরা তো তোমাকে ছাড়তে চাইছিল না। কিন্তু ছেড়ে দিল। কিন্তু ছেড়ে দিল মানে বৌদি, তুমি কি তার মানে অন্য কাউকে বলে জামিনের ব্যবস্থা করেছো, তাই তো? না, তাহলে ওরা এমনি এমনি তোমাদের দুজনকে ছেড়ে দিল? কাকাবাবু, জামিন, তথ্য, প্রমাণ এই সমস্ত প্রয়োজন হয় অপরাধীদের জন্য। আমার আর অর্জুনের জন্য সেসবের কোনো প্রয়োজন নেই। তার মানে আমি আমার ছেলেকে নিয়ে নিজেই ওখান থেকে চলে এসেছি, আর তার মানে আমি আর অর্জুন সম্পূর্ণ নির্দোষ। সেটা কি করে সম্ভব? অসম্ভবই বা হতে যাবে কেন তুবরি? না মানছি, তোমার একটু অবাক লাগছে তাই তো? আচ্ছা বেশ, বুঝিয়ে বলছি। আচ্ছা দীপু, তুমি থানায় গিয়ে কি যেন একটা বলছিলে, চক্রান্ত নাকি একটা হয়েছে? হ্যাঁ, অস্বাভাবিক তো নয়। তুমি একেবারে ঠিক বলেছিলে দীপু, এটা একটা চক্রান্ত। আমাদের পরিবারের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে একটা চক্রান্ত, একটা মিথ্যে অপবাদ দিয়ে আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দেবার একটা জঘন্য চক্রান্ত। কি বলছো কি অঞ্জলি? কে কে করলো এমন কাজ? তুবরি। তুবরি। মা, তুমি কি বলছো কি? তুবরি? না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি যা বলেছি প্রমাণের ভিত্তিতেই বলেছি। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমায় মিথ্যে দোষারোপ করছেন। আমি জানতাম, জানতাম আমি। তুমি ঠিক এই কথাটাই বলবে, আমি জানতাম। তাই আমিও যা বলছি প্রমাণের ভিত্তিতেই বলছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? কারণ বিশ্বাস হচ্ছে না তো? বেশ, সম্রাটবাবু বললে বিশ্বাস করবে আশা করি। ঠিক আছে, আমি সকলের সামনে সেই প্রমাণটাই করিয়ে দিচ্ছি। হ্যালো সম্রাটবাবু, আমি বাড়িতে এসেছি, কিন্তু তুবড়ি কিছুতেই মানতে চাইছে না যে আমি আর আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। দয়া করে আপনি যদি একটু বুঝিয়ে বলেন। আমি ফোনটা স্পিকারে দিচ্ছি। স্যার, স্যার উনি নিজেকে নির্দোষ কি করে বলছেন? কারণ আমরা ওনাকে দোষী প্রমাণ করতে পারিনি বলে। মানে? তুলি, আমাদের টিম মিসেস বোসে কোম্পানি ট্রাক সার্চ করে যে জিনিসটা পেয়েছিল সেটা নাকি মাদক নয়। যাক, সম্রাট বাবু আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিকই বলছি, অন্তত ফরেন্সিক ল্যাব টেস্টের রিপোর্ট তো তাই বলছে। আমি একটা কপি পাঠিয়ে দিয়েছি মিস্টার বোসের মোবাইলে, পারলে দেখে নিন। কোথায় দেখি? তাহলে ওগুলো কি ছিল? হ্যাঁ, আর কেই বা রাখলো? আমি রেখেছিলাম কাকাবাবু। তুমি? হ্যাঁ আমি। কি রেখেছিলে? গ্লুকোজ পাউডার অঞ্জনা। হোয়াট? গ্লুকোজ পাউডার? কিন্তু কেন? সবাই আমায় একই সাথে ভুল বুঝছেন। আর স্যার আমাকে বাড়িতেই থাকতে বললেন কেন? আমার পুলিশের চাকরির স্বপ্নটা এবার ছাড়খাড় হয়ে যাবে তাহলে। অর্জুন, তুমি ফিরে এসছো? আন্টি, আন্টি তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে। আমি তো খবরটা শুনে হা হয়ে গেছি। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে। আন্টি, তুমি ফিরে এসছো? আন্টি তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে। আমি তো খবরটা শুনে হা হয়ে গেছি। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে। আমি তো খবরটা শুনে হা হয়ে গেছি। আমি তো
আমার এত টেনশন হচ্ছিল আন্টি, আমি বাড়িতে বসে থাকতে পারছিলাম না, তাই আমি এখানে চলে এসেছি। আর অর্জুন, অর্জুন তুমি ঠিক আছো তো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? আমি ভাবছিলাম যে আমি পুলিশ স্টেশনে যাব, আমার কিছু না কিছু একটা করতেই হবে। তবে যেখানে আমার ড্যাড আছে সেখানে কোনো অন্যায় হতে পারে না। আমি জানতাম আমার বাবা কিছু না কিছু করবেই, আর যে যতই চেষ্টা করুক। তুবড়ি, তুমি এত কিছু চেষ্টা করার পরেও এদের মুখে কালি ছেটাতে পারলে না। তোমার সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে গেল। তবে এই কথা বলতেই হবে যে তুবড়ির বুদ্ধি আছে, শুধু বুদ্ধি নয়, জেদও আছে, হাল ছাড়েনি। এবার তো বেশ আটঘাট বেঁধেই নেমেছিল। তুবড়ির উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার ছিল। নেহাত আমি আমার রেপুটেশনে কাদার দাগ লাগার ভয় পাই না, কারণ আমি জানি যে আমার রেপুটেশন এতটা ঠুনকো নয় যে সামান্য কাদায় দাগ লেগে যাবে। কিন্তু আমার চিন্তা ছিল আমার ছেলেটাকে নিয়ে। অর্জুনের যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না, কিছুতেই না। এখন আমি বুঝতে পারছি তুবড়ির উদ্দেশ্যটা কতখানি পরিষ্কার ছিল। ও ভেবেছিল যে কোনো মতে আমার আর অর্জুনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করে চিরদিনের মতন অর্জুনকে আমার কাছ থেকে ওর কাছে নিয়ে নেওয়া, নিজের বশে করে নেওয়া, তাই তো? কে তুবড়ি? তাই তো। কি হলো, কথা বলছো না কেন? বলো। তাই তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।